হায়াতের মূল্য কি পরিমাণ বেশি। ও যুবক, তোমার হায়াতের ভিতরে যদি 1 মিনিটও হায়াত পাও, এর ভিতরে যদি বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের কালেমাটা পড়তে পারো। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 1 মিনিটও হায়াত পায়, ওই 1 মিনিটের ভিতরে যদি কালেমার বিশ্বাস নিয়ে পড়তে পারে, আল্লাহ পাক 1 মিনিট হায়াতের বিনিময় 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিবে। বেহেশতে আজম কে আজারে নবাসর, কাসেরা বা কাসে কারি নবাসর, हर के दारत खौफ हक दर दिल मदर, जन्नतुल मावाद हदूरा मकाम। ओ मुमिनेर दल, জান্নাত আছে না নাই? আর জোরে কোন জান্নাত আছে না নাই? কত মজার জান্নাত আল্লাহ মুমিনদের জন্য বানাইছেন। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ কত মজার জান্নাত বানাইছেন, কত সুন্দর জান্নাত বানাইছেন। বান্দা দুনিয়াতে কল্পনা করো, তোমার বাড়িটা এমন হবে, তোমার গাড়িটা এমন হবে, তোমার নারীটা এমন সুন্দর হবে, তোমার বাগানটা এমন সুন্দর হবে। আল্লাহর নবী হাদিসে কুদসিতে জানায় দেয়, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এরে উম্মত, আল্লাহ পাক যে জান্নাত বানাইছেন, ওই জান্নাত তুমি তোমার কান দিয়ে তার বয়ান শুনতে পাও নাই, চক্ষু দিয়া ওই জান্নাত দেখতে পাও নাই। ও যুবক, কল্পনার জগতে অনেক সময় অনেক সুন্দর বাড়ি চলে আসে, আমার বাড়িটা এমন সুন্দর হবে, আমার বাগানটা এমন সুন্দর হবে। আল্লাহর নবী বলেন, জান্নাত এত সুন্দর করে বানাইছে, বান্দা তুমি তোমার কল্পনার জগতেও আনতে পারবে না। আল্লাহু আকবার। বান্দা যখনই আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। জিব্বা নারায়া কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديع رب نزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله ছয়বাড়িয়া দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে 2 দিন ব্যাপী 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই 22তম ইসলামী মহাসম্মেলনের 2 দিনের শেষ অধিবেশনে আজকের জনাবে সাহেবে সদর, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার জাতির তাজ, জাতির পাহারাদার, সমাজের পাহারাদার, ইভেন আমি বলি রাষ্ট্রের পাহারাদার, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, ফজলা ও মুরব্বিয়ান আযম, সম্মানিত সুধী মণ্ডলী, দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহিব্বিন, সাদা কালো হেদায়েতের শিখা ও নির্বাণ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ পথের দিশা মহাগ্রন্থ কোরআন হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় সম্মানিতা পর্দাশীল মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকর সুজুদ, যার অনন্ত ফুরন্ত ভারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে আজকে এই গভীর রাত প্রায় অর্ধরজনী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে যাচাই বাছাই করে দুনিয়াবি জান্নাতের বাগানে বসায় দিলেন। যে আল্লাহ সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যুবকেরা বলো, আছে না নাই? কারণ বহু যুবক এখনো আছে বাহিরে ফেসবুক গুতাইতেছে, আসেনি? ইউটিউবের ভিতরে নাটক সিনেমা নিয়ে ব্যস্ত আসেনি? বহু মুরব্বী আছে বাম হাতে সোরট, বাম হাতে চা, ডান হাতে সোরট, টিভির দিকে তাকায় রয়েছে, আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে পছন্দ করে জান্নাতি বাগানে বসায় দিলেন, এই এলাকার সব থেকে নেয়ামতপূর্ণ জায়গায় বসায় দিলেন, এজন্য কলিজা দিয়া মোহাব্বত নিয়া শুকর গুজার বান্দা হই বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, বিশ্বনবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর। আমরা জান্নাতের বাগানে চলে আসছি। এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? বলতে পারেন হুজুর কম দামি কাপড় বাঁশ দিয়ে ঘেরা করছেন, কম দামি জায়গা দিছেন, এটা জান্নাতের বাগান। নবীর কথা মিথ্যা না সত্য? জোরে বলেন, মিথ্যা না সত্য? পার্সেন্ট কত? 100% সত্য, এতে কোনো ভুল আছে? নবীর কথা কোনো মিথ্যা আছে? আল্লাহর নবী বলেন, যেখানে কোরআনের বয়ান হয়, হাদিসের বয়ান হয়, আমলের ট্রেডিং দেওয়া হয়, এটা মাটি হোক জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাইলে যতক্ষণ থাকবো জান্নাতের বাগানই থাকবো। একটা প্রশ্নের জবাব নিতে চাই, এই এলাকায় বহু মুসলমান আছে, জান্নাতে কি সবাই যাইব? কথা কন না কা? এই জান্নাতের বাগানে যেহেতু আল্লাহ ঢুকায় দিছেন, চিরস্থায়ী জান্নাতে ও ঢুকায় দিতে পারেন কি পারেন? আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানকে উসিলা করে আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দেন। বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বললাম, মিস্টার ইবলিসরে বাগাইলাম, কারণ সবাই খুশি হলো, মিস্টার ইবলিস কিন্তু বেজার। ঠিক কিনা? 2 দিনের তাফসীরের একেবারে শেষ প্রান্তে মোনাজাত হয়ে যাবে। যারাই মোনাজাতে হাত তুলে দোয়া করবে, চোখের পানি আসুক বা না হাসুক, কান্নার বান ধরলে আল্লাহ মাফ করবে। ঠিক কিনা? শয়তান বেজার। এজন্য ইনশাল্লাহ বলে মিস্টার ইবলিসরে বাগাইলাম। মুসলমান যে কোনো কাজ করবে ইনশাল্লাহ বলে করবে, আল্লাহ বরকত দিবে। ঠিক কিনা? কিছু সময় দিবেন তো। মেহমান দাওয়াত দিয়া বাড়িত গেলে গা ইজ্জত হইব? বাড়িতে নিয়ে খাওয়ানোর দরকার নাই, শেষ পর্যন্ত থাকবো। বৎসরে এই জান্নাতের বাগান সাজানো হয়, এটা তার প্রত্যেক দিন সাজানো হয় না। ঠিক কিনা? শেষ পর্যন্ত থেকে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। লম্বা কথা বলবো না, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, সূরা আসর এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা, নসিহতপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যখন শুনবো, আমাদের ঈমান আমল মজবুত হবে। ঠিক কিনা?
কোরআনের অ্যাকশন আছে না নাই? যুবকরা বলো অ্যাকশন আছে না নাই? কোরআনের অ্যাকশন আছে, কিন্তু দিল দিয়া বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? এক হুজুরে এমবিবিএস ডাক্তারের কাছে গেছে। এমবিবিএস আছিল নাস্তিক মার্কা। হুজুরে দেখই কোন ইচ্ছা কথা, হুজুর আপনারা তো ফু দিয়া রোগ ভালো করে ফেলেন, আমরা আলমারি ভর্তি ঔষধ দিয়া, হাজার হাজার কোম্পানির ঔষধ দিয়া রোগ ভালো করতে পারি না, আপনারা তো ফু দিয়া মানুষ ভালো করে ফেলেন। হুজুরে চিন্তা করলো এই নাস্তিকের একটা শিক্ষা দেওয়া দরকার। এবার হুজুরে বুদ্ধি কইরা ডাক্তাররা কুকুরের বাচ্চা কই একটা গালি দিছে। এমনি ডাক্তারের সুন্দর চেহারা কালো। হুজুরে কয় পাইছি। ডাক্তারের দইরা আয়নার সামনে দাঁড় করায় দিছে। ও ডাক্তার সাহেব, আপনার সুন্দর চেহারা কালো হলো কেন? বলে মিয়া আমার নিকৃষ্ট একটা গালি দিছেন। হুজুর বলে দুনিয়ার নিকৃষ্ট কুকুরের নামে একটা গালি দেওয়া তো যদি অ্যাকশন হয়, আমার জাতে পাক আল্লাহর কোরআনের অ্যাকশন আছে না নাই? কোরআনের অ্যাকশন আছে না নাই? ডাক্তার মাথা নিচু করে বলে হুজুর আসলেই ঠিক, দুনিয়ার সাধারণ নাপাক গালির যদি অ্যাকশন থাকে, কোরআনের অ্যাকশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের আয়াত শুনবো, কোরআনের বয়ান শুনবো, দিল তাজা হবে, ঈমান মজবুত হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে বয়ান করেন। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতকে বয়ান করেন, নসিহত করেন, উপদেশ দেন। ও নবী আমার, আপনি কেন বয়ান করবেন, কেন নসিহত করবেন, কেন আপনার উম্মতকে বয়ান করবেন? ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে পয়গম্বর এই বয়ান, এই নসিহত আপনার উম্মতের ঈমান আমল আমি আল্লাহ মজবুত বানায় দিব। আল্লাহু আকবার। কোরআনের অ্যাকশন আছে না নাই? এর যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় কোরআনের বয়ানগুলি শুনবো। যদি শুনতে পারি, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আমলে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। সূরা আসর এটা এমন একটি সূরা, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই সূরা আসর তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটা নীতি দিয়েছেন। কয়টা? জোরে কোন কয়টা? আমাদের দুনিয়ার মানুষের নীতি আছে না নাই? এই নীতির ভিতরে বেজাল আছে না নাই? নিজের মন মতো, নিজের মন মতো, নিজের চাহিদা মতো নিজেদের নীতি পরিবর্তন করে আছে না নাই? নীতি পরিবর্তন করে দেশের সম্পদ লুণ্ঠন করে এমন বাটপারও কিছু আছে না নাই? আল্লাহর নীতিতে কোনো ভুল আছে? জোরে কোন আল্লাহর নীতিতে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে চারটা নীতি দিয়েছেন। কয়টি? আল্লাহ বলেন, قال الله تعالى في كلامه المجيد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, এরে ঈমানওয়ালার দল, আমি আল্লাহ তোমাদেরকে চারটা নীতি দিলাম। এই চারটা নীতি অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, আল্লাহ বলে এরে গোলাম, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সফল, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের ভিতরে না, যেই ব্যক্তি এই চার নীতির উপরে চলবে। এরে যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন
চারটা নীতি দিছেন, এই চারটা নীতি ফলো করে যদি জীবন চালাইতে পারো, আল্লাহ বলেন ওই ব্যক্তি ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ওই ব্যক্তি সফল কাম জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা নীতি বয়ান করতে গিয়া কসম খাইছেন। কোরআনের ভিতরে আল্লাহ জায়গায় জায়গায় কসম খাইছে রে যুবক। আল্লাহ পাক কোরআনে কসম খাইছেন, বারবার কসম খাইছেন। সূরা ৩-এর ভিতরে আল্লাহ কসম খাইছেন, সূরা ইয়াসিনের ভিতরে কসম খাইছেন, সূরা কলমের ভিতরে কসম খাইছেন। মুফাসসিরিন কেরাম বলেন, এরে মুমিন, এরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শুরু দিয়া যেই কসম খাইছেন, এই কসমটা সব থেকে দামি একটা কসম। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহর কথায় কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? প্রশ্ন হয় কি হয় না? ও বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন 30 পারা, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, حكمت أولى يزالست قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشن قديم अस्ति নয়নো। আল্লাহর কথায় কোনো ভুল আছে নাকি? আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ কসম খাইলাম, সময়ের কসম। ও যুবক, আল্লাহ পাকের কথায় তো কোনো ভুল নাই। আল্লাহ কেন কসম খাইবেন? আল্লাহ কেন কসম খাইলেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ কোরআনে বলছেন, এরে গোলাম, আমি আল্লাহর কথার থেকে সত্য কথা আর কার হতে পারে? আল্লাহর কথায় কোনো ভুল নাই। এরে যুবক, আল্লাহ কেন কসম খাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষ কসম খেয়ে কথা বললে পর বিশ্বাস করে, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মানুষের দিকে তাকায় দেখেন, অনেক সময় কথা বিশ্বাস যদি না হয়, নিজের সন্তানের মাথায় হাত বোলায় বলে, সন্তানের মাথায় ধরে কসম খেয়ে বললাম আমার কাছে এটা নাই। আছে না নাই? জোরে কর। অনেক সময় ক্যাশ বাক্স ধরে কসম খায়, মা বাবার নামে কসম খায়। আছে না নাই? ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মাগো, আমরা অনেক সময় গায়রুল্লাহর কসম খাই। দুনিয়ার জমিনে অনেক সময় সন্তানের মাথায় ধরে কসম খাই, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কসম খাই, মা বাবার নামে কসম খাই, শ্বশুর শাশুড়ি নিয়ে কসম খাই, গাছপালা নিয়ে কসম খাই, আকাশের চন্দ্র সূর্য নিয়েও কসম খাই। আছে না নাই? কিন্তু কসম যে গায়রুল্লাহর নামে করে, এটার দ্বারা কি হয়? হাদিসের ভিতরে নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, একটু দিলের কানে শুনবা। অনেক সময় আমরা মিথ্যা কসম খাই, আল্লাহর নাম বাদ দিয়া দুনিয়ার জিনিসের কসম খাই। কসম খাওয়াটা কি পরিমাণ অন্যায়, কসম খাওয়াটা কি পরিমাণ অপরাধ। আল্লাহর নবী বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ। ও মুমিন, আল্লাহর নবী বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক। আল্লাহর নবী বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন গায়রুল্লাহর নামে কসম করা শিরিক এবং কুফরি, ঠিক কিনা? সন্তানের নামে আমরা কসম খাই, এটা যে শিরিক হলো, এটা যে কুফরি হলো, আমাদের খবর নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জিনিসের কসম করা যাবে না। যদি কসম করা হয় তাহলে সে মুশরিক হয়ে যাবে, কুফর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? কথা কন না কা? দিলের কানে শোনা লাগবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো নামে কসম করা যাবে না।
যদি কসম করতেই হয় কার নামে হবে? আরো জোরে বলেন কার নামে? হুজুর আল্লাহর নামে যে কসম খামো, আল্লাহ আসেনি? কথা কন না, আল্লাহ আসেনি? না সুডিলে পাকিস্তান গেছে গা? আল্লাহ কই আছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह আসেনি? কথা কন না কা? দুনিয়াতে বহু নাস্তিক বেঈমান আছে যারা আমার আল্লাহকে মানতে চায় না, আছে না নাই? ইংলিশ লাগায় কয় দেয়ার ইজ নো গড, দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলে যায়, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন হলো তৌহিদি জমিন, ঠিক না ব্যাঠি? এই জমিনে কোনো নাস্তিক বেঈমানের ছাড় নাই। যেই সমস্ত নাস্তিক বেঈমান ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে, কুরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করবে, আলেম ওলামা নিয়ে ব্যঙ্গ করবে, এই জমিন থেকে জুতা পিটা করে গুমুতের দেশ ভারত পাঠাইতে হবে, ঠিক কিনা? এটা তৌহিদের জমিন, এখানে নাস্তিকতার কোনো ঠাঁই নাই, ঠিক না বেঠিক? দারুনের থিওরি প্রচার করে কয় দেয়ার ইজ নো গড, দুনিয়াতে বলে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কোন? ও যুবক, তাদের মাথায় শয়তান প্রস্রাব করে দিছে, চোখের ভিতরে শয়তান প্রস্রাব করে দিছে, যেই কারণে আল্লাহর তালাশ খুঁজে পায় না, ঠিক কিনা? ও যুবক, আল্লাহর তালাশ যদি পাইতে চাও বেশি দূর যাওয়ার দরকার নাই। ও যুবক, মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, আমার জাতে পাক আল্লাহর তালাশ তুমি খুঁজে পাইবা, ঠিক কিনা? ও যুবক, তোমার চেহারাটা কে বানাইছেন? জোরে বলেন। পুরা ব্রাহ্মণবাড়িয়া ঘুরবা এমন চেহারা কি আরেকটা পাইবা? পুরা বাংলাদেশ ঘুরবা এমন আরেকটা চেহারা পাওয়া যাবে? টঙ্গীর মাঠে লক্ষ লক্ষ আল্লাহর গোলাম জমা হয়, ওই চরমুনাইয়ের মাঠে লক্ষ লক্ষ আল্লাহর গোলাম জমা হয়। ও যুবক, একটা চেহারার সাথে আরেকটা চেহারার মিল পাইবা না, ঠিক কিনা? চেহারার সাথে মিল পাওয়া যায় না, আঙ্গুলের টিপের সাথে মিল আসেনি? লক্ষ লক্ষ সিম কার্ড উঠানো হয়, একটা টিপের সাথে আরেকটা টিপের মিল নাই। লক্ষ লক্ষ কোটি কোটি পাসপোর্ট বানানো হয়, কারো পাসপোর্টের টিপের সাথে কারো পাসপোর্টের টিপের মিল নাই। ও যুবক, একটু মাথা খাটায় চিন্তা করো, আমার জাতে পাক আল্লাহর তাআলা নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় দালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, তোমরা বলো ঠিক কিনা? হার গিয়া হে কে আজ-জমিনে রুয়াত, ওয়াহদাহু লা শারিকা লাহু গুয়াত, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদার। আল্লাহ কয় জোর? আর জোরে কোন আল্লাহ কয় জোর? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় জোর? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানাইছেন, আকাশ জমিন বানাইছেন। ও যুবক, আল্লাহ সব কিছু বানাইছেন, আল্লাহর বিশ্বাস তোমার দিলে ঢুকানো লাগবে, ঠিক কিনা? আল্লাহ আছে, আল্লাহর বিশ্বাস দিলের ভিতরে ঢুকাইতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কারো নামে কসম করা যাবে না। যদি করা হয় তাহলে কি হয়?
কবিরা গুনাহ হয়, মুশরিক হয়, কুফরি হয়। অতএব আজকের এই মাহফিল থেকে যদি এটাও শিখতে পারি যে কসম আল্লাহ ছাড়া কারো নামে করা যাবে না, এটা শিখতে পারলেও আমার ঈমানটা স্বচ্ছ থাকবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 4টা নীতির বয়ান করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন চারটা নীতির ভিতরে 2টা দুনিয়াতে, 2টা আখিরাতে। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়া মুমিনদেরকে বুঝাইছেন, আমি আল্লাহ দুনিয়ার কল্যাণও দিলাম, আখিরাতের কল্যাণ দিলাম। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ দুনিয়ার কল্যাণও দিতে চাই, আমি আল্লাহ আখিরাতের কল্যাণও দিতে চাই। এরে মুমিন, দুনিয়ার পাশাপাশি আখিরাত, আখিরাতের পাশাপাশি চাওয়াটা এটা আল্লাহ শিখাইছেন, ঠিক কিনা? আখিরাতের পাশাপাশি দুনিয়া চাওয়া এটা অপরাধ না, এটা আল্লাহই শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কয়, বান্দা দুনিয়াও চাও, আখিরাতও চাও। নবীর হাদিস থেকেও পাওয়া যায়, সাহাবায়ে কেরামের জন্য যখন নবী দোয়া করতেন, দুনিয়ারও দোয়া করতেন, আখিরাতও দোয়া করতেন। এরে যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, যখন আমরা দোয়া করব, দুনিয়ার জন্য করব, আখিরাতের জন্য করব। সাহাবীর জিন্দেগির দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী যখন দোয়া করছেন, হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, সাহাবায়ে কেরাম নিজের সব সম্পদগুলি নবীর কদমে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। গরিব মানুষ হযরত আনাস, 10 বছরের বালক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে হাতে ধরে নবীর দরবারে হাজির। ও নবী, মদিনার মানুষগুলি আপনাকে যার যার মতো সম্পদ হাদিয়া দিয়েছেন। ও নবী গো, আমার কোনো সম্পদ বলতে কিছু নাই, আমার একটা ঘর পর্যন্ত নাই নবী। তবে নবী, আমার একটা সম্পদ আছে। কি সম্পদ? ও নবী, আমার একমাত্র ছেলে আনাস, আমার এই সম্পদ আজকের থেকে আপনি নবীকে আমি হাদিয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার। নবীর হাতে যখন আনাসকে তুলে দেয়, 10 বছরের বালক আনাস, আনাসের মা আবার নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি আমার সন্তানের জন্য কিছু করার দরকার নাই, শুধু একটা দোয়া করে দেন। সুবহানাল্লাহ। নবীর কাছে কি চাইছে? জোরে কর। আমরা অনেক সময় আলেম ওলামার সাথে যখন সাক্ষাৎ হবে দোয়া চাইব, এটা সাহাবায়ে কেরামের সুন্নত, এটা আলেম ওলামার শান। আলেম ওলামার কাছে যখন দোয়া চাইবেন, একটা সুন্নতের উপরে আমল করবেন। এই দোয়া চাওয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণ দিতে পারেন, ঠিক কিনা? নবী আবার আনাসের মাথায় হাত দিয়ে 4টা দোয়া করছেন। কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহুম্মা বারিক ফি ওয়ালাদি ওয়া মালি ওয়া আতিল উমরা ওয়া গফির যামবা। ও যুবক, আল্লাহর নবী 4টা দোয়া করেছেন। এই হাদিসের দিকে তাকায় দেখো, আল্লাহর নবী 4টা দোয়ার ভিতরে একটা শুধু আখিরাতের জন্য করছেন, বাকি 3টা দোয়াই দুনিয়ার জন্য করছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি ওয়ালাদি ওয়া মালি। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মালের দোয়া করছেন, সম্পদের দোয়া করছেন, সন্তানের দোয়া করছেন, নেক হায়াতের দোয়া করছেন, লম্বা হায়াতের দোয়া করছেন, গুনাহ মাফের দোয়া করছেন। একটা শুধু আখিরাতের, বাকি 3টাই দুনিয়ার। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই দোয়া পাইয়া এমন বরকতের মালিক হইছে, আল্লাহ পাক হযরত আনাসকে ভরপুর বরকত দান করছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, আল্লাহ পাক আমার হায়াতে এই পরিমাণ বরকত দিছে,
সব সাহাবায়ে কেরাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, এরপরে হযরত আনাস দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবে আসছে 100-র উপরে হায়াত পাইছেন। কুফার যত সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবী ছিল, সবাই মৃত্যুবরণ করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। সন্তান কি পরিমাণ পাইছেন? ওনার ঘরের যে সন্তান আছে, সন্তানের ঘরের নাতি সব মিলাইয়া 100-র উপরে আল্লাহ সন্তান দান করেছেন। আল্লাহু আকবার। নবীর দোয়ার বরকতের 100 আছে না নাই? 100-র উপরে সন্তানের মালিক হয়ে গেছে। হায়াত পাইছে লম্বা 100-র উপরে, সন্তান পাইছে 100-র উপরে, আর সম্পদ। হযরত আনাস মদিনার মানুষদেরকে ডেকে ডেকে বলে, এরে মদিনার লোকেরা দেখো, আল্লাহ আমারে কি পরিমাণ বরকত দিছে। দুনিয়ার জমিনে যত মানুষ খেজুর গাছ লাগায়, মদিনাবাসী তোমরা দেখো, তোমরা খেজুর গাছ লাগাইছো, বছরে একবার খেজুর পাও, আর আল্লাহর নবীর বরকতে আমি আনাসের বাগানে 2 বার বছরে খেজুর হয়। সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? জোরে কোন বরকত আছে না নাই? এভাবে আল্লাহ বরকত দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, নবীর হাতের বরকত কি পরিমাণ। আমি তো নবীর খাদেম ছিলাম, আল্লাহ যে কি পরিমাণ নবীর হাতে বরকত আছে না নাই? নবীর হাতে, নবীর হাতে বরকত, চোখে বরকত, জিহ্বায় বরকত, থুথুর ভিতরে বরকত, ঠিক না বেঠি? হযরত আনাস কয়, নবীর থেকে বরকত লইয়া লই। কি বরকত নিছে? হাদিসের ভিতরে আসছে, হযরত আনাস একটা চামড়ার থৈলা বানাইছে। চামড়ার থৈলা বানাইয়া নবীর কাছে গিয়ে হাজির। নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার বরকতি হাতে আমার এই চামড়ার থৈলার ভিতরে আপনি আমার থৈলার ভিতরে খেজুর দিয়া দেন। সুবহানাল্লাহ। এবার নবী এক মুষ্টি খেজুর এই চামড়ার থৈলার ভিতরে দিয়া দিছেন। হযরত আনাস ওই চামড়ার থৈলার ভিতর থেকে আবার বিসমিল্লাহ বলে হাত ঢুকায় আর বের করে খেজুর খায়। আল্লাহ পাক এই পরিমাণ বরকত দিছেন। হযরত আনাস বলেন, এরপরে নবীজি দুনিয়াতে 3 বছর বেঁচে ছিলেন। কয় বছর? হযরত আনাস বলে, আমি আর বাজার থেকে খেজুর কিনে খাই নাই, বিসমিল্লাহ বলে হাত দেই, ভিতর থেকে বের করি। শুধু আমি খাই তা না, আমিও খাই, আমার পরিবার খায়, সাহাবায়ে কেরাম খায়। নবী 3 বছর দুনিয়াতে ছিলেন, আল্লাহ পাক এই পরিমাণ বরকত দিছেন। আমি বিসমিল্লাহ বলে হাত ঢুকাই আর বের করে মানুষদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর রাষ্ট্র চালাইছেন। কয় বছর? হযরত আনাস বলেন, বাকি 2 বছর এভাবে চললাম, খেজুর কিনতে হয় না, বিসমিল্লাহ বলে হাত দেই, বরকতের খেজুর বের করে আমি খাই, মানুষকে খাওয়াই। হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্র চালাইছেন। হযরত আনাস বলেন, আমি এই 10 বছর পর্যন্ত খেজুর কিনি নাই। নবীর বরকত, বিসমিল্লাহ বলে হাত দেই, বরকত বের করে খাই, নিজেও খাই, পরিবার মানুষকে খাওয়াই। এরপরে হযরত ওমর 10 বছর পরে বিদায় হয়েছেন। এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালার 12 বছর চালাইছেন। যেই দিন কাফের বেদিনের দল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিছে, এই খবর পাওয়ার পর আমার আর হুঁশ নাই। হযরত আমিরুল মুমিনিন হযরত ওসমান গনিকে দেখার জন্য যখন ঘর থেকে বের হইলাম, আমার কোমরে ছিল নবীর বরকতের থৈলা। আমি এমন ভাবে একটা দৌড় দিছি, দৌড় দেওয়ার কারণে নবীর বরকতের থৈলা কোথায় যে পড়ে হারায় গেছে আমার খবর নাই। এবার আমি থৈলা খুঁজি। হযরত ওসমান গনির মৃত্যুর শোকে আমি কান্নাও করি। থৈলা যে হারায় ফেলছি, ওই থৈলার জন্য কান্না করি। মানুষ প্রশ্ন করে, ও আনাস তুমি কান্না করো কেন? বলে, 2 কারণে কান্না করি। এক হলো আমিরুল মুমিনিনকে শহীদ করে দিছে। 2 নাম্বার কারণ হলো নবীর হাতের বরকত। আজকে 27 বছর পর্যন্ত নবীর হাতের বরকত নিয়ে চলতেছি। আজকে আমার বেখেয়ালির কারণে নবীর বরকতের থৈলা হারায় ফেললাম। আমি আনাস নবীর বরকত হারায় ফেলার কারণে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ নবীর বরকত পাইছেন এ যুবকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে দুনিয়ার
দুইটা নিয়ামতের কথা বলছেন, আখিরাতের দুইটা কথা বলছেন। এই চারটা কথা আমরা শুনে এরপরে মুনাজাত দিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। বেশি সময় নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। ও যুবক, আল্লাহ পাক সময়ের কসম কেন খাইলেন? আসরের সময়ের কসম খাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ও মুমিনের দল, দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ যে হায়াত নামের নিয়ামত দিয়েছেন, এই হায়াতের মূল্য অনেক বেশি। হায়াতের মূল্য কি পরিমাণ বেশি? ও যুবক, তোমার হায়াতের ভিতরে যদি 1 মিনিটও হায়াত পাও, এর ভিতরে যদি বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের কালেমাটা পড়তে পারো, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 1 মিনিটও হায়াত পায়, ওই 1 মিনিটের ভিতরে যদি কালেমার বিশ্বাস নিয়ে পড়তে পারে, আল্লাহ পাক 1 মিনিট হায়াতের বিনিময় 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবে। বেহেশতে আজম কে আজারে নবাশত, কাসেরা বা কাসে কারি নবাশত, हर के दारत खौफ हक दर दिल मदर, जन्नतुल मावाद हदूरा मकाम। ओ मुमिनेर दल, জান্নাত আছে না নাই? আর জোরে কোন জান্নাত আছে না নাই? কত মজার জান্নাত আল্লাহ মুমিনদের জন্য বানাইছেন। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ কত মজার জান্নাত বানাইছেন, কত সুন্দর জান্নাত বানাইছেন। বান্দা দুনিয়াতে কল্পনা করো, তোমার বাড়িটা এমন হবে, তোমার গাড়িটা এমন হবে, তোমার নারীটা এমন সুন্দর হবে, তোমার বাগানটা এমন সুন্দর হবে। আল্লাহর নবী হাদিসে কুদসিতে জানায় দে, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এরে উম্মত, আল্লাহ পাক যে জান্নাত বানাইছেন, ওই জান্নাত তুমি তোমার কান দিয়ে তার বয়ান শুনতে পাও নাই, চক্ষু দিয়া ওই জান্নাত দেখতে পাও নাই। ও যুবক, কল্পনার জগতে অনেক সময় অনেক সুন্দর বাড়ি চলে আসে, আমার বাড়িটা এমন সুন্দর হবে, আমার বাগানটা এমন সুন্দর হবে। আল্লাহর নবী বলেন, জান্নাত এত সুন্দর করে বানাইছে, বান্দা তুমি তোমার কল্পনার জগতেও আনতে পারবে না। আল্লাহু আকবার। ওই জান্নাতের মালিক হতে চাই কারা কারা? দুইটা হাত মাওলানা দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলি জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, একটা হাতও তুমি ফেরত দিও না, প্রত্যেকটা হাত তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমিন। হায়াতের কসম খাইছেন। হায়াতটা কম দামি না বেশি দামি? ও যুবক, তোমাদের কাছে প্রশ্ন, মায়ের গর্ভ থেকে যখন যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হইছ, এরপর থেকে হায়াত বাড়তেছে না কমতেছে? আল্লাহর নবী বলেন, এরে উম্মত, হায়াত বড় দামি, তবে হায়াতের মূল্যায়ন করো, কদর করো। তুমি দুনিয়াতে আসছো, হায়াত কিন্তু বরফের মতো গলতেছে, ঠিক না বেঠিক? ও যুবক, ও মুরব্বী বাবা, তোমাদের পায়ে ধরে বলে যায়, হায়াতের একটু কদর করবা, সম্মান করবা, কারণ হায়াত ফুরাইয়া গেলে এই হায়াত আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ওলি বাহলুল নামের পাগল মানুষকে হায়াতের কথা স্মরণ করায় দিতেন, মৃত্যুর কথা স্মরণ করাইতেন। কিভাবে করাইতেন? হাদিসের ভিতরে কিতাবের ভিতরে আসছে। আল্লাহর ওলি বাহলুল কিতাবের ভিতরে আসছে, মানুষকে কিভাবে নসিহত করতেন। বরফের গাঁটটি নিতেন, রাস্তার মোড়ে দাঁড়াইতেন, মানুষকে ডেকে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ইরহামনি, আমার উপরে তোমরা রহম করো। মানুষ আবার জড়ো হয়ে যায়। বাজারে দেখবেন অনেক সময় অনেক দোকানদার অথবা কোনো ক্যাম্পাসার কোনো কিছু যখন বিক্রি করে, যখন স্টার্ট করে, মানুষ কিন্তু জড়ো হয়ে যায়, ঠিক কি না?
আল্লাহর ওলি বাহলুল হাতে একটা টিনের মাইক নিয়ে সুন্দর একটা বরফের টুকরা নিয়ে বসে যাইতেন আর মানুষকে ডাকতেন, ইয়া আইয়ুহান নাস ইরহামনি, ও মানুষ সকল আমার উপরে তোমরা রহম করো। মানুষ আবার জড়ো হইতো, কি রহম করব? ইন্নি আবি উশাইআন, তাকায় দেখো আমি এমন একটা জিনিস বিক্রি করার জন্য বসলাম। ইন তাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক, তাকায় দেখো আমি যদি বিক্রি করি শেষ হবে, বিক্রি যদি না করি তারপরও শেষ হবে, ঠিক কিনা? জোরে কর। বরফ এমন একটা জিনিস আপনি বিক্রি করলেও গলতে থাকবে, বিক্রি না করলেও গলতে থাকবে। এবার মানুষ যখন জড়ো হয়ে যায়, আল্লাহর ওলি আবার নসিহত করত, ও যুবক, আল্লাহর ওলি বলতো, ও মানুষ, আল্লাহ তোমাদেরকে হায়াত নামের নিয়ামত দিছেন, এই হায়াত বরফের মতো গলতেছে। তোমরা যদি নামাজ পড়ো এরপরও হায়াত শেষ হয়ে যাবে রে যুবক। যদি নামাজ না পড়ো এরপরও শেষ হবে, ফেসবুকে লাগাইলেও শেষ হবে, মসজিদে লাগাইলেও শেষ হবে, ঘুমায় থাকলেও শেষ হবে, বাজারে ঘুরলেও শেষ হবে, তুমি গুনার কাজে লাগাইলেও শেষ হবে, নেকের কাজে লাগাইলেও শেষ হবে, ফজরের সময় ঘুমায় থাকলেও শেষ হবে রে যুবক। তুমি যদি সজাগ থাইকা জামাতে নামাজ পড়ো তারপরও শেষ হবে, ঠিক কিনা? এখানে এমন মানুষও আছে 365 দিনে একটা দিনও ফজরে হাজিরা দিতে পারে না, আছে না নাই? বড় আফসোস হয়। আল্লাহর দরবারে কি জবাব দিবা? ও যুবক, তোমার মতো বহু যুবক ফজরের সময় ঘুমাইছে, ঘুমের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়েছে, জোহরে জানাজা দিয়া কবরে ঢুকাই দিছে, আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের উপরে, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ জানো, এ জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? ও যুবক, তোমাদের পায়ে ধরে বলি, আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে যদি এই কথাটা মানতে পারো। জীবনে যতদিন বেঁচে থাকবা আজকের থেকে ওয়াদাবদ্ধ হও, জীবনে আর কোনোদিন ফজর কাজা করব না, জীবনে কোনোদিন জোহর আসর মাগরিব এশা কাজা করব না। নিয়ত যদি সহি থাকে রে যুবক, দুইটা হাত আমার মাওলার দেখায় দাও, নারে তাকবীর। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে হাতগুলি কবুল করে নাও, আয় আল্লাহ হালাল রুজি হিসাবে কবুল করে নাও, আয় আল্লাহ জান্নাতি হিসাবে হাতগুলি কবুল করে নাও, বলি আমিন। ও মুমিন, হায়াত বড় অল্প, অল্প হায়াতে বেশি আমল করা লাগবে, ঠিক কিনা? আমরা যদি আমলগুলি করতে পারি রে যুবক, অল্প আমলে জান্নাত পাওয়া যাবে। লম্বা করব না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে হায়াতের কসম খেয়ে 4টা নীতির কথা বয়ান করেছেন। আল্লাহ বলে, সময়ের কসম করে বলি, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে।
প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ঠিক কিনা? আল্লাহ এবার পার্থক্য করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ এবার পার্থক্য করেছেন রে যুবক। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি নেক আমল আল্লাহর উপরে ঈমান আনবে, 2 নম্বরে নেক কাজ করবে, 3 নম্বরে যারা পরস্পরকে হকের আদেশ করবে, নিজেরাও হকের উপরে চলবে, মানুষকেও হকের উপরে চলার আদেশ করবে, 4 নম্বর নিজেও সবরের উপরে চলবে, মানুষকে সবরের আদেশ করবে, নিজেও সবরের উপরে চলবে, মানুষকেও সবরের কথা বলবে। এই 4টা নীতির ভিতরে 1 নম্বর নীতি হলো, বান্দা তুমি আল্লাহর উপরে ঈমান আনবা। ঈমানওয়ালার কত মর্যাদা, কত সম্মান। আল্লাহ বলে দুনিয়ার জমিনে সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবে। মুমিন কারা? মুমিনের পরিচয় কি? মুমিন কেমন সফল কাম? ও যুবক, একটা উদাহরণ দিয়া বলে যায়, মুমিন সব জায়গায় সফল কাম, মুমিনের কোনো লস নাই। দুনিয়ার জমিনে তাকায় দেখো, উদাহরণ দিলে বুঝবা মুমিনের উদাহরণ হলো ওই ব্যবসায়ীর মতো, যেই ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া বাজারের ভিতরে একটা দোকান নিছে, 10 লক্ষ টাকার মাল কিনছে। কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকার মাল কিনছে। 10 লক্ষে প্রত্যেক দিন 5,000 করে লাভ হয়, কয় হাজার? তাইলে 30 দিনে কয় হাজার? 30 দিনে 1.5 লক্ষ লাভ হয়, কয় লাখ? এবার ওই ব্যক্তি হঠাৎ করে অসুস্থতার ভিতরে পড়ছে, অথবা কোনো সমস্যার কারণে 5 দিন দোকানে যেতে পারে নাই, তাহলে কয় হাজার লস হয়েছে? 25,000 লস। এবার প্রশ্ন হলো, এটা কি লাভের লস না মূল সম্পদের লস? 10 লক্ষ টাকার মাল কিনছে, প্রত্যেক দিন দোকানে 5,000 লাভ, 5 দিন যেতে পারে নাই, 25,000 লস হয়েছে। এটা মূলধনের নাকি লাভের লস? জোরে কোন, মূলধন না লাভের লস? ও যুবক, মুমিনের উদাহরণ সেম। বান্দার ঈমান হলো সবথেকে বড় দামি, ঈমান হলো মূলধন। ঈমান থাকার পর বান্দা নামাজ পড়বে, সওয়াব বাড়তে থাকবে। বান্দা রোজা রাখবে, তার সওয়াব বাড়তে থাকবে। বান্দা বাইতুল্লাহতে যাবে, তার সওয়াব বাড়তে থাকবে। বান্দা সকাল সন্ধ্যা জিকির আজকার করবে, তার আমল নামায় সওয়াব বৃদ্ধি হতে থাকবে। বান্দা যত আমল করবে শুধু সওয়াব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যদি বান্দার ঈমান না থাকে, ঈমান নাই যার, তার কেমন লস। উদাহরণ দিয়া বলি, 10 লক্ষ টাকার মাল কিনছে, সেই সিলেট থেকে 10 লক্ষ টাকার পাথর ট্রাক বোঝাই করে যখন আসতেছে, সেই মাধবপুর আসার পর ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এবার প্রশ্ন হলো, যখন পাথরগুলি নদীতে পড়ে গেছে, এটা কি লাভের লস না মূলধন শেষ? জোরে কোন। যা 10 লক্ষ টাকার পাথর কিনছে সব পানিতে তলায় গেছে, তার মূলধন শেষ। একজন কাফেরের উদাহরণ হলো, তার ঈমান নামের নিয়ামত নাই, তার মূলধন শেষ। সারা জীবন নেক আমল করবে কিন্তু কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনবে 2 নম্বরে নেক আমল করবে। নেক আমল কি? লম্বা কথা বলবো না, অল্প আমলে যে বেশি আমল করা যায়, হাদিস থেকে একটা ঘটনা বলে আমরা মোনাজাতের দিকে চলে যাব। অল্প আমলে বেশি আমল করা যায়। সাহাবিয়া মহিলা বিয়ে করবে, নবীর দরবারে গিয়ে হাজির, ও নবী, আমার জন্য একটা স্বামীর ব্যবস্থা করেন, তবে স্বামীর 3টা শর্ত থাকা লাগবে। কয়টা? কি শর্ত?
এবার সাহাবিয়া মহিলা বলে, আমার এমন একজন স্বামী দরকার যেই স্বামী তিনটা আমল করবে। আমার সম্পদের অভাব নাই, কাজ করার দরকার নাই, আমার সম্পদের অভাব নাই, তবে স্বামীর ভিতরে তিনটা গুণ থাকা লাগবে। এক নম্বর গুণ কি? সেই গুণ আল্লাহর নবীকে সাহাবিয়া মহিলা বলে, আমার স্বামী প্রত্যেক দিন এক খতম কোরআন পড়বে। সুবহানাল্লাহ। দুই নম্বর শর্ত, আমার স্বামী যিনি হবে সারা রাত্র নামাজ পড়বে, নফল নামাজ। সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ, আমার স্বামী যিনি হবেন সারা বছর রোজা রাখবে। আল্লাহু আকবার। তিন শর্ত দেওয়ার পর নবী মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। সাহাবায়ে কেরামের সামনে এবার এলান করে দিলেন, একজন আল্লাহর বান্দি বিয়ের প্রস্তাব দিছেন। কোন কোন সাহাবায়ে কেরাম বিয়ে করো নাই? দাঁড়াও। সুবহানাল্লাহ। সব সাহাবী দাঁড়াইছে যারা বিয়ে করছে না। নবী আবার বলে, ভালো করে শুনবা, তিনটা শর্ত থাকা লাগবে। কি শর্ত? নবী প্রথম নাম্বারে বলেন, প্রত্যেক দিন এক খতম কোরআন পড়বা। এই এলান দেওয়ার পর কিছু সাহাবী বসে গেল। প্রত্যেক দিন এক খতম কোরআন সহজ না কঠিন? কথা কন্যাকা, সহজ না কঠিন? কিছু সাহাবী বসে গেছে। দ্বিতীয় নম্বর শর্ত, পুরা বছর সারা রাত্র নফল ইবাদত করা লাগবে। এই শর্ত দেওয়ার পর আরো কিছু সাহাবী বসে গেছে। তিন নম্বর, সারা বছর রোজা রাখা লাগবে। এবার সব সাহাবী বসে গেছে। একজন সাহাবী দাঁড়ায় আছে, গালেবান ওই সাহাবীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই সাহাবী নবীকে বলে, নবী আমার এই তিন শর্ত আমার ভিতরে আছে, আমি বিয়েতে রাজি। নবী ওই মহিলাকে এলান করলেন, এবার রাজি হলো। নবীজি নিজে খুতবা পড়াইয়া বিয়ে দিয়ে দিলেন। 3 দিন পরে মহিলা নবীজির দরবারে বিচার নিয়ে হাজির। ও নবী আমার, কার সাথে আমার বিয়ে দিলেন? ওই সাহাবীর ভিতরে একটাও আমল পাওয়া যায় না। নবী আবার সাহাবীরে ডাকাইছেন, ও আল্লাহর গোলাম, কি খবর? তুমি না বলছো এই তিন শর্ত তোমার ভিতরে পাওয়া যাবে? ওই সাহাবী বলেন, নবী আমার, অবশ্যই আমার ভিতরে এই তিনটা গুণ আছে। এটা যখন বলছে, সাহাবিয়া মহিলা তো দাঁড়ায় গেছে। নবীজি, আমি নিজে সাক্ষী, একটা আমলও তার কাছে নাই। সাহাবী বলে, নবী অবশ্যই আমার কাছে আমল আছে। কিভাবে তার প্রমাণ দাও? ওই সাহাবী বলে, নবী আমার, আপনার হাদিস যদি সত্য হয় আমার আমলও সত্য। সুবহানাল্লাহ। ও নবী, আপনি বলছেন প্রত্যেক দিন যাতে এক খতম কোরআন পড়ি। আমি তো দৈনিক এক খতম না, আমি দৈনিক 10 খতম কোরআন পড়ি। সকালেও পড়ি, সন্ধ্যায়ও পড়ি, দুপুরেও পড়ি, সব সময় পড়ি। কিভাবে পড়ো? আল্লাহর নবী, আপনি কোরআন, ও নবী আপনিই তো বলছেন কোন উম্মত যখন সূরা ইখলাস একবার পড়বে, ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কোরআন খতমের সওয়াব। ও নবী, আমি 3 বার পরে এক খতম কোরআনের সওয়াব। আল্লাহু আকবার। নবী, আমি তো প্রত্যেক দিন বহু কোরআন খতম করি। নবী মুস্কি হাসি দিয়ে কয়, আসলেই তো সত্য, তুমি আসলেই কোরআন খতম করো। আল্লাহু আকবার। তাইলে সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, এরে উম্মত, যদি কোনো বান্দা সূরা ইখলাস 10 বার পড়তে পারে, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা 10 মাররাত, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, যদি 10 বার সূরা ইখলাস পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। তাইলে অল্প সময়ে বেশি নেক আমল করা যায় কি যায় না? ও যুবক যারা কোরআন পড়তে পারি না, ও মুরব্বী আমরা যারা কোরআন পড়তে পারি না, সকালবেলা সূরা ইখলাস পড়ব, প্রত্যেক নামাজের পরে 3 বার করে পড়ব, 7 বার করে পড়ব, 10 বার করে পড়ব, একটা জান্নাতের মালিক হতে পারবো, একটা খতম কোরআনের সওয়াব পেতে পারবো। এই আমল করতে রাজি আছি কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।
সাহাবিয়া মহিলা বলে, পাইলাম কোরআন খতম করে কিন্তু নামাজ, আমার স্বামী তো সারা রাত্র নাকটাই না ঘুমায়, কই নামাজ তো পড়ে না। সাহাবী বলে, নবী আমার, আমি তো প্রত্যেক দিন নামাজ পড়ি, কিভাবে? ও নবী, আপনিই তো বলছেন মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। ও নবী আমার, আপনিই তো বলছেন কোন উম্মত যখন ইশারের নামাজ জামাতে আদায় করে, ওই উম্মত যেন অর্ধ রজনী পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করে। সুবহানাল্লাহ। আমি তো আপনার পেছনে ইশারের নামাজ পড়লাম, ও নবী আপনি বলছেন ওমান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতে আদায় করে, আবার ঘুম থেকে ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করে, সাল্লাল লাইলা কুল্লাহ, আপনি তো বলছেন ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ সারা রাত্র নফল নামাজের সওয়াব দান করবে। নবী মুস্কি হাসি দিয়ে কয়, আসলেই তো ঈশা এবং ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। মহিলা বলে, তাহলে সারা বছর রোজা রাখার কি খবর? সকাল সন্ধ্যা আমার রান্না খাবার খায়। সাহাবী বলে, নবী আমার, আপনি তো বলছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসের 6টা রোজা রাখে, এই 36টা রোজা কোন উম্মত যদি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব। আল্লাহু আকবার। নবী মুস্কি হাসি দিয়া কয়, বুঝছি তোমার সব আমল আছে, আর ঝগড়ার দরকার নাই। মহিলার সাথে আবার সাহাবীকে মিলাই দিছে, তাদের সংসার সুখে শান্তিতে চলতেছে। আল্লাহু আকবার। এই হাদিসের ঘটনার থেকে আমরা কি পাইলাম? অল্প আমলে বেশি নেক কাজ করা যায়, ঠিক না বেঠিক? 3 বার সূরা ইখলাস কোরআন খতমের সওয়াব, ঈশা ফজর জামাতে পড়বেন সারা রাত নফলের সওয়াব, রমজান মাসে রোজা রাখবেন, শাওয়ালের 6টা রাখবেন, সারা বছর রোজা রাখার সওয়াব। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? বেশি রাত্র হয়ে যাইতেছে, আবার ফজরের নামাজও পড়তে হবে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 4টি মেসেজের ভিতরে একটি হলো আমরা আল্লাহর উপরে ঈমান আনবো, ঈমানটা মজবুতির সাথে করব। ও যুবক, আজকের থেকে তওবা করব। জীবনে যতই ইয়াকিন বিশ্বাস করলাম, আজকের থেকে মজবুতির সাথে ইয়াকিন বিশ্বাস করব। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে একবারে সূরা নাসের 3 পর্যন্ত একটা যাররা পরিমাণ নক্তাকেও আমরা অবিশ্বাস করা যাবে না, যাররা পরিমাণ সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ করা হয় তাহলে তার ঈমান থাকবে না, ঠিক কিনা? কিন্তু এই বাংলার জমিনে বহু নাস্তিক বেঈমান আছে, নামাজকে অবিশ্বাস করতে চায়, বুরকার বিরুদ্ধে কথা বলতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়। যুবক, ওই সমস্ত নাস্তিক বেঈমান থেকে হুঁশিয়ার থাকা লাগবে। সমাজকে পরিবর্তন করতে হবে। যেখানেই কোনো নাস্তিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নিজে গর্জে দাঁড়ায় যেতে হবে। এই সমস্ত বাটপার সিটারগুলিকে জুতা পিটা করে এই পবিত্র জমিন থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা? সাবধান থাকা লাগবে। ও মুসলমান, 2 নম্বরে নেক আমল করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি আর সুন্দর ব্যবহার যদি দিতে পারি, আমার মতো বুজুর্গ এই জমিনে আর এই ডিজিটাল যুগে থাকবে না। 3টা গুণ যার থাকবে, আল্লাহর ফরজিয়ত ইবাদত, হালাল রুজি আর চমৎকার সুন্দর আখলাকে আজিমা যদি দেখাইতে পারেন, আপনি জান্নাতি মানুষ। আপনার থেকে বড় ওলি এই জমিনে আর নাই, ঠিক কিনা? নেক আমল করব। 3 নম্বরে একে অপরকে হকের আদেশ করব। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটাকে আমরা পার্থক্য করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করব। অন্যায় এই সমাজ থেকে ডিলিট করব। কোনো গান বাজনা চলবে না। আগামীকালকার রজনী 31st নাইট, এই গজবের রাত্র আগামীকালকে আসতেছে, ঠিক কিনা? ও যুবক, তোদের পায়ে ধরে বলে যাই, এই সমস্ত 31st নাইট ইহুদি খ্রিস্টানের কালচার, এটার ভিতরে তুমি যখন ঢুকবা, তোমার ঈমান বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? নবীজির হাদিসটা বলতেই হয়,
قال النبي صلى الله عليه وسلم إن الحياء والإيمان قرنا جميعا আল্লাহর নবী বলেন লজ্জা এবং ঈমান দুইটা একসাথে বসবাস করে, ঠিক না ভাই? ঠিক। লজ্জা এবং ঈমান। কিন্তু যুবক, আজকে তাকায় দেখো, তোমার থেকে কিন্তু লজ্জা বিদায়ের পথে। তোমার কাছে লজ্জা নামের নিয়ামত পাওয়া যায় না, তোমার ভিতরে লজ্জা নাই, এমন আছে না নাই? যুবক, হাঁটুর উপরে ছোট্ট শর্ট প্যান্ট পরতেছ, শর্টকাট জামা পরতেছ, তুমি ফরজিয়ত বাদ দিতেছ, তোমার থেকে যে ইসলামের নিয়ামত লজ্জা বিদায় হইতেছে তোমার খবর নাই, ঠিক না বেটি? লজ্জা বিদায় হইলে নবী বলেন একটা বিদায় হইলে আরেকটা বিদায় এমনি হয়, যার লজ্জা বিদায় নবী বলেন রফি আল আখর, তার ঈমানও বিদায় নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন যারা বুরকার বিরুদ্ধে কথা কয়, শর্টকাট জামার পক্ষে মাঝে মাঝে স্লোগান দেয়, ঢাকার জমিনে আছে না? কয় আমার শরীর, আমার স্বাধীন পোশাক আমি পরব, আমার শরীর যাকে মনে চায় তাকে দেখাবো, এমন কিছু বাটপার সমাজে আছে না নাই? নাম মুসলমান কিন্তু বুরকার বিরুদ্ধে কথা বলে, পোশাকের স্বাধীনতার নামে কথা বলে। যারা বুরকার বিরুদ্ধে কথা কইছে, লজ্জারে বিদায় দিছে, তাদের ঈমান আছে না গেছে? নবীর হাদিসে কি কয়? তাদের ঈমান আছে না গেছে? অতএব লজ্জা ধরে রাখতে হবে। আগামীকালকার রজনী হচ্ছে লজ্জা ধরে রাখার রজনী। অনেকে বেহায়াপনা, গান বাদ্য বাজনা, ডিজিটাল গান বাদ্য বাজনায় ব্যস্ত থাকবে, মদ জুয়ায় আড্ডায় ব্যস্ত থাকবে। যুবক, আজকের এই মাহফিল কবুল হবে। তোমরা যদি ওয়াদা দাও আমরা মুসলমান, ইহুদি খ্রিস্টানের কালচার আমরা মানব না। কোন কোন যুবক আছো, দুটা হাত মাওলারে দেখায় দাও, নারে তাকবীর। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, 31 নামের যেই রাত্র আছে, এই রাত্রিকে আল্লাহ দিল থেকে ঘৃণা করার তৌফিক দান করো বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জা ধরে রেখে ঈমান মজবুতির সাথে নেক আমল করে দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল, এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াব কবুল করুন। এই 20 বছর ধরে মাদ্রাসা দেখতেছি, আল্লাহর মেহেরবানিতে আমার মনে হয় এখন থেকে মাদ্রাসার এই ধারা ঊর্ধ্বগতিতে থাকবে, মাদ্রাসা উন্নতির দিকে যাবে। মুহতামিম সাহেব যিনি আছেন, এরপরে জামিয়ার সাথে সম্পর্ক আছেন, বিশ্বাস করি এই মাদ্রাসার সামনে আগায় যাবে। এই মাদ্রাসার জন্য দোয়া রইল, আল্লাহ পাকে জান্নাতের বাগান প্রত্যেক বছর আর সুন্দর করে সাজাক। যেই সমস্ত কথাগুলি কোরআন হাদিস থেকে বললাম, সর্বপ্রথম আমি, দ্বিতীয়ত আপনারা সকলেই যাতে আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর। আল্লাহ তাআলা এত সুন্দর ভাবে আমাদেরকে আমাদের এই 2 দিনের মাহফিল